হ্যাঁ ও কিসে কান্না পরে কিসে শুনবি আমার কষ্টের কাহিনী শুনবি? হ্যাঁ কান্না থামে আর এখন কিসে তাইলে শোন মনোযোগ দিয়া। বল। হ্যালো, একটা সামান্য ফোন ধরতে তোমার এত দেরি হয়? আচ্ছা বাবা ব্যাগ থেকে বের করতে হচ্ছে ওকে ডান। কোথায় তুমি? কোথায় আর যেখানে আসার কথা সেখানে। ও শিট, আজকেও লেট করে ফেললাম না? হ্যাঁ তুমি সব এটার নতুন কি সবসময় তো আমি আগে আসি তুমি তো পরে আসো। ওকে ওকে সরি বাবু, জাস্ট কামিং, 2 মিনিট লাগে। Extremely sorry. Oh! খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ আমি আমার খাওয়া দাওয়া ছাড়া কত সুন্দর গাছ দেখছি। ভাবো পাতা ছাড়া থাকলে তাহলে কেমন লাগবে? আচ্ছা সেটা বাদ দাও, ওটা আলাদা হিসাব, কিন্তু গাছ পানি ছাড়া কি বাঁচতে পারে বলো? অবশ্যই না। সেইরকম বুঝছো, তোমার সাথে আমি আমার লাইফ কল্পনা করতে পারি। আচ্ছা তাই আই রিয়েলি লাভ, বুঝছো? আই লাভ ইউ। দেখো কতগুলো ছেলে মেয়ে একসাথে পড়াশোনা করতেছে। আর এটা আমার স্বপ্ন, বুঝছো? তোমার আমার এতগুলো প্রবলেম হাসতেছো তো? আরে বুঝছো, আমি চাই পুরো একটা ক্রিকেট টিম, বাংলাদেশ টাইগার টিম তোমার আমার দল থেকে যাবে, বুঝছো? মানে এটা বুঝছো আমার স্বপ্ন। ওকে হাইশা লাভ নেই, বুঝছো? হাইশা লাভ নেই। আমাদের প্রত্যেকটা সন্তান হবে হায়ার এডুকেটেড, বুঝছো? আর কিছু বলবা? আরে বলবো না, বুঝছো? বলার মতো অনেক কিছুই আছে। আর কি যে বলবো, বুঝছো? এই ঘাস যেমন ছোট থেকে বড় হয়, বুঝছো, মাটি দিয়ে। তোমার ছাড়া আমি আমার বড় খাওয়া তো দূরে বাঁচাই ইম্পসিবল মনে করি, বুঝছো? হ্যালো, হ্যাঁ দোস্ত কই আছিস তুই? না আমি একটা প্রবলেমে ছিলাম, তোর একটু অনেক ইমার্জেন্সি আমার দরকার ছিল, আসতে পারবি? হ্যাঁ পারবো। আচ্ছা আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল আসতেছি। আচ্ছা দোস্ত আর বলো না, বুঝছো? আমি তো ইম্পর্টেন্ট আছে, টাকা পয়সা আছে, হয়ে যাবে। তো চলো তোমার বাসায় দিয়ে আসা হবে। হ্যাঁ পারবো। সব আজ আচ্ছা থাকো, বাই। হ্যাঁ বন্ধু, হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? আসি বাইরে। আমার সাথে একটু মিট করতে পারবে? এখন হ্যাঁ কোথায় আসতে হবে? এই তো ফার্স্ট যেদিন দেখা হয়েছিল যেদিন বসেছি
হঠাৎ আসলো, জানাই দাও না। এমনি আসলাম আর কি। মন ভালো? মন ভালো? এই তো আছে কোনো রকম। তুমি কোনো ফোন দিলে না? তুমি তো ফোন দাও না। তুমি তো জানাম স্বাধীন কত বিজি থাকি, সব দিকে আমার টাইম কভার করতে হয়। এর জন্যই আমি ফোন দিয়ে তুমি বিজি থাকো। স্বাধীন প্ল্যান করলাম ইফতারে, এমনিতেও এসব কোনো রিজন? না, এমনি জাস্ট ফোন করলাম, দেখলাম তুমি ফ্রি আছো কি। রোজ আমার ফেভারিট। পারফেক্ট তোমার কি আচ্ছা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করি, করো? তুমি কি সেগুলো অ্যান্সার দেওয়ার জন্য প্রস্তুত বা আমার কথা শুনবে? অলওয়েজ। তাই? আচ্ছা, ধরো আমি পড়ে গেলাম, তো তুমি কি আমাকে বলবে? না, এই ধরো আমি আমি দুঃখ পেলাম, তখন কি তুমি আমার চোখে কান্না মুছবে? আচ্ছা, যদি কখনো আমাকে দেখতে না চাই, থ্যাংক গড, অ্যাটলিস্ট সত্যি বলার সাহসটা তোমার আছে। সত্যি বলার সাহস আছে কিনা তা জানি না, বাট কখনো পড়ে গেলে আমি তোমার তুলবো না, কারণ তোমার পড়তে দিব। সেকেন্ড হচ্ছে তোমার চোখের কান্না, সেটা মুছে দিতে পারবো না, কারণ চোখে আমি তোমার কোনো জল আসতে পারি। আর লাস্ট যেটা বললাম, আমি কখনো তোমার রূপ দেখতেও ভালো, পরে তুমি দেখতে ভালো হও, সুন্দর হও, সেটা কোনো ফ্যাক্ট। ইস, ওয়ালেটটা কেন, ওয়ালেটটা ভিতরে নিয়ে রাখিস। ফুক, আবার যাইতে হবে। আসলে এই বিষয়টা আমি আগে বুঝতে পারতাম না, কি আজকে বুঝলাম যে অনেক বেশি গোলাপটা দাও। দেখো, গোলাপ থেকে একটা পাচ্ছি যদি ঝরে পড়ে, ফুলটার তেমন একটা মূল্য থাকে না। আমার লাইফ থেকে তুমি ঝরে পড়লে আমার লাইফ থেকে আমিও কম ভালোবাসি। আমি অনেক বেশি ভালোবাসি। আই লাভ ইউ সাইমা। আই লাভ ইউ টু। সাইমাকে তুমি তো আমার সাথে পড়তে পারো না। তুমি কোনো কথাই বলো না। আমি ভুলে আমার ওয়ালেটটা রেখে গেছিলাম, বাট আমি এই সিনটা তোমাদের আচ্ছা দুজনকে শুনো, এত প্রেশার নিয়ে আমি কখনো রিলেশন কন্টিনিউ করতে চাই না। আর তোমার প্রেশারের কারণেই কিন্তু আমি রিলেশন কন্টিনিউ করি। আর তোমার থেকে আমি বেটার কাউকে পাইছি, যাকে আমি মন থেকে অনেক বেশি ভালোবাসি, যাকে আমার মনে চায়। তোমাকে আমার লাগবে না, তুমি তোমার ওয়ালেট নিয়ে যাও।
লাগতেছে আমার জীবন ভালো। একদম আমার কিছু বলার নেই, জীবনে অনেক কিছু ঘটে, ঠিক আছে? তো অনেক রাইত হয়েছে, চল আমরা যাই। চলো।